নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাজারে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি আঙুর চলে এসেছে, তাই আজ আমি ভাবলাম আজকে আঙুর দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আজকে আঙুর দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি বানাবো, যেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আঙুরের মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 কিলো পরিমাণ তাজা সবুজ আঙুর নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে একটু বড় বড় সাইজের আঙুর নিয়েছি, কারণ বড় সাইজের আঙুরগুলো বেশ ভালোই মিষ্টি হয়। আর যে ছোট ছোট আঙুরগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু টক ধরনের হয়। আর মিষ্টি যেহেতু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই কিন্তু আঙুর যতটা মিষ্টি হবে ততই ভালো। এখন আমি আঙুরগুলোকে থোকা থেকে ছাড়িয়ে নেব। এরকম সুন্দর সুন্দর আঙুর দিয়ে এই রেসিপিটা বানালে মিষ্টিগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়। আঙুরের এই মিষ্টিটা বানানোর জন্য অনেক কিছু উপকরণ কিন্তু লাগে না, খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়েই কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবেই বানানো যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের। আর প্রথমেই বলেছি বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। 1 কিলো পরিমাণ আঙুর আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এখন আঙুরগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আঙুরগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থাকা নোংরাগুলো ভালোভাবে বেরিয়ে যায়। আবারও একবার আঙুরগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি এই আঙুরগুলোকে থেতে নেব। তার জন্য আমি এখানে এরকম একটা থাতা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন। আমি থাতা দিয়েই থেতে নেব। আমি এখানে একটা গর্ত মাত্র বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আঙুরগুলো আমি অল্প অল্প করে দিয়ে থেতে নেব। একবারে কিন্তু সব আঙুরগুলো দিলে খুব ভালোভাবে থাতা হবে না, গোটা গোটা থেকে যাবে। তাই অল্প পরিমাণ আঙুর দিয়ে দিয়ে থেতে নেব। আমি এভাবে আস্তে আস্তে আঙুরগুলোকে থেতে নিয়েছি। দেখুন বেশ অনেকটাই কিন্তু আঙুরের রস বেরিয়ে এসেছে। আবার আমি এর মধ্যে বাকি আঙুরটা দিয়ে দেব। ঠিক একইভাবে আবারও আঙুরগুলোকে থেতে নেব। আঙুর আমি কিছুটা নিয়ে খুব ভালোভাবে থেতে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে রসটা বেরিয়েছে সেই রসটাকে আমি প্রথমে ছেঁকে নেব। আমি এখানে একটা মোটা ছাকনাওয়ালা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব। আঙুরের রসটা ছেঁকে নেওয়ার পর আঙুরের যে মোটা ছালগুলো পড়ে আছে সেগুলোকে আবারও খুব ভালোভাবে থেতে নেব। আঙুরের মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণই জল আছে, তাই আলাদাভাবে কিন্তু এখানে জল মেশানোর কোনো দরকার নেই। অল্প পরিমাণ চাপ দিয়ে দিয়ে থেতে নিলেই কিন্তু অনেকটাই রস বেরিয়ে যাবে। আঙুরের রসটাকে আমি পুরোটা বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রায় 1 বাটি পরিমাণ কাছাকাছি আমার আঙুরের রস বেরিয়েছে। আর এদিকে দেখুন যে আঙুরের ছালগুলো ছিল মোটা ছাল, বেশ অনেকটাই কিন্তু মোটা ছাল বেরিয়েছে। এই ছালগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটিতে এই মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে দিয়ে দেব। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি আঙুরের রস যেটা বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দেব। খুব ভালোভাবে এবার রসের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এই সময় কিন্তু খুব ভালোভাবে গুলতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের দলা কোনোভাবেই না থাকে। খুব ভালোভাবে যেন কর্নফ্লাওয়ারের দলাগুলো ভেঙে যায়। কর্নফ্লাওয়ারটা আঙুরের রসের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি, কোনোভাবেই কিন্তু আর দলা নেই। আঙুরের রসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের মাপ করে 3 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আমি এই মেজারিং কাপেরই মাপ করে দিয়ে দেব জল। আমি এখানে মোট 3 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল কিন্তু এখানে বেশি লাগবে না, জল বেশি দিলেই কিন্তু চিনি গলার পর জলটা মরতেও সময় লাগবে। এখন চিনিটা গলার জন্য একটুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব।
চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর দেখুন বন্ধুরা চিনির রসটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা আঙুরের রস। তবে এটা দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেবো, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি নিচে বসে যায়। এবার আমি এটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবার এটাকে একটু বেশি পরিমাণ জাল দিয়ে কিছুটা টাইট করে নেব। দেখুন বন্ধুরা, এই রসটা কিন্তু এখন বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জও হয়ে এসেছে। রসটা একটু গাঢ় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালার দিলে কালারটা যেহেতু একটু সবুজ সবুজ আসবে, দেখতেও ভীষণ সুন্দর লাগবে। অল্প পরিমাণ ফুড কালার, 1 চিমটিরও একটু কম। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটাকে। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ ফুড কালার দেওয়ার ফলে কালারটা ভীষণ সুন্দর এসে গেছে। এবার এটাকে অনবরত নাড়তে নাড়তে আরও একটু বেশি পরিমাণ ঘন করে নেব। লিকুইডটা কিন্তু এখন বেশ অনেকটাই পাতলা হয়ে আছে, আরও একটু বেশি গাঢ় হবে। যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে গাঢ় করে নেব। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা গোল ধরনের স্টিলের থালা নিয়ে নিয়েছি। আপনারা যদি অন্য কোনো কন্টেনার পান তাহলে অন্য কন্টেনারে করলেও হবে। এখন থালার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। ঘি দিয়ে চারিদিকটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 4 মগজ, প্রায় 1 চা চামচ। এটাকে থালার মধ্যে ছড়িয়ে দেবো। চারিদিকে খুব ভালোভাবে ছড়াবো যাতে এক জায়গায় না পড়ে, সব দিকটা খুব ভালোভাবে যেন পড়ে। আর এখানে কাজু বাদাম আমি এরকমভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি, কাজু বাদাম কুচিটাও দিয়ে দেবো। রসটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, তবে কিন্তু এখনও কড়াই থেকে উঠে আসছে না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু কড়াই থেকে খুব ভালোভাবে উঠেও আসবে আর মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধও বেরোবে ঘিয়ের। দেখুন বন্ধুরা, ঘি দিয়ে নাড়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে উঠতে শুরু করেছে। আবারও কিছুক্ষণ নেড়ে নেবো যাতে এই রসটা আরও একটু বেশি পরিমাণ জেলির মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখন কিন্তু রসটা একদম পুরো কড়াই থেকে উঠে চলে আসছে 2 দিক থেকেই। আর কিন্তু কড়াইয়ের মধ্যে চিটচিটে হয়ে লেগেও যাচ্ছে না। আর দেখেই বুঝতে পারছেন বেশ অনেকটাই কিন্তু ঘন জেলির মতো হয়ে এসেছে। এখন আমি এটাকে একদম থালার মধ্যে ঢেলে দেবো। থালার মধ্যে ঢেলে নিয়েছে। এটা কিন্তু এমনিই ছড়িয়ে গেছে থালার মধ্যে, খুব ভালোভাবে ছড়িয়েছে। এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে সমান দিকে সবভাবে পাই। এবার এটাকে আমি আস্তে আস্তে করে সমান করে নেবো চামচ দিয়ে। দেখুন চারিদিকটা কিন্তু খুব ভালোভাবে সমান হয়ে গেছে। এবার এটাকে আমি এভাবে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এতে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর খুব সুন্দর জেলির মতো হয়ে যাবে। এটা এখন প্রচণ্ড পরিমাণে গরম আছে। যখনই এটা রুম টেম্পারেচারে আসবে তখনই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটাকে কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এমনি রেখে দেবো। আর ফিরে আসছি বন্ধুরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। আঙুরের মিষ্টিটাকে সেট হতে দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে থালা থেকে তুলে নেব। থালা থেকে তুলে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের উপর রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই দিকটা কি সুন্দর হয়েছে আর এটা একদম কিন্তু জেলির মতোই হয়ে গেছে। আর কিন্তু হাতের মধ্যে চিটচিটে হয়ে লাগছেও না, খুব সহজে কিন্তু থালা থেকে উঠেও চলে এসেছে। যেহেতু এখানে ঘি দিয়েছিলাম তাই ওঠানোটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে আর কিন্তু একদমই হাতের মধ্যে আর দাঁতের মধ্যেও চিটচিটে হয়ে লাগছে না, খুব সুন্দরভাবে সেটও হয়েছে। তো বন্ধুরা, আপনারা এটা একবার বাড়িতে বানাবেন, আপনাদের বাচ্চা এবং বড় সবার জন্যই ভীষণ সুন্দর হয়েছে খেতে। বেশ অন্য ধরনের একটা টেস্ট লাগছে।
দেখুন বন্ধুরা, মিষ্টিটা খুব সুন্দর জেলির মতো হয়েছে আর খুব সহজেও কিন্তু এই মিষ্টিটাকে কাটাও যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।